18 শতকে কোচিন ইহুদিরা কুরআনের প্রাচীনতম এবং সম্ভবত প্রথম হিব্রু অনুবাদ করেছিল। ভারতের ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের মধ্যে এটি ছিল একটি না। পারস্য আর্মেনিয়ান সুফি সাধক সারমাত কাশানি মূলত একজন ইহুদি ছিলেন যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে জিউফি বা ইহুদি সুফি বলা যেতে পারে। ভ্রাম্যমাণ ইহুদি নামে পরিচিত কাশানি 17 শতকের শুরুর দিকে ভারতে আগমন করেন এবং মুঘল রাজপুত্র দারা শিকোহের আমন্ত্রণে সম্রাট আকবরের দরবারে উপস্থিত হন। দারা শিকোহ পরে তাঁর একনিষ্ঠ শিষ্য হয়ে ওঠেন। কাশানি ধর্মীয় সমন্বয় এবং মত প্রকাশের স্বাধীনতার অমূল্য নীতি প্রচার করেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদ বলেছিলেন, তিনি সারমাদের সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক অনুভব করেন, বিশেষত তাঁর চিন্তার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে আপসহীন বিশ্বাসের কারণে। ভারতে ইহুদি সুফিদের জিউফাই অর্থাৎ যারা ইহুদি ছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন সংখ্যা নেহাত কম নয়। স্যামুয়েল ফাইজিরা হামিন একজন ইহুদি মুসলিম চিত্রশিল্পী, যিনি 20 শতকের শুরুতে দিকে তাঁর দর্শনীয় রাজস্থানী চিত্রকর্ম এবং মুঘল মিনিয়েচারের জন্য বিখ্যাত ছিলেন। আন্না মোলকা আহমেদ একজন প্রভাববাদী ইমপ্রেশনিস্ট শিল্পী যিনি ভারত বিভাজনের পূর্বে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। থিয়েটার ব্যক্তিত্ব এবং নাট্যকার পার্ল পদ্মসী, যিনি মুম্বাইতে নিজস্ব থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন এবং খট্টা মিঠা, জুনুন, বাতো বাতো মে, কামসূত্র, আ টেল অফ লাভ ও সাচ আ লং জার্নির মতো হিন্দি ও ইংরেজি ছবিতে অভিনয় করেন। বলিউড অভিনেত্রী এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম, প্রমিলা প্রথম মিস ইন্ডিয়া 1947, বিজয়ী যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং বেকসুর, উল্টি গঙ্গা, হামারি বেটি, কাঞ্চন, বসন্ত, নসিব সহ বহু বলিউড ছবিতে অভিনয় করেন। নাকি জেহান প্রমিলার কন্যা, যিনি 1967 সালে মিস ইন্ডিয়া খেতাব জয় করেন। তারা একমাত্র মামেয়ে জুটি যারা এই সম্মান অর্জন করেছেন। হায়দার আলী প্রমিলার জৌফে পুত্র, যিনি নিজেও বলিউড তারকা ছিলেন। তিনি মুঘলে আজম, শ্রী 420, ওয়েতনের মতো ছবিতে অভিনয় করেন এবং আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক চলচ্চিত্র যোধা আকবরের চিত্রনাট্যকার ছিলেন। সবচেয়ে বিখ্যাত জিওফের মধ্যে একজন হলেন ইউসুফ হামিদ। তিনি মুসলিম শিল্পপতি খাজা আব্দুল হামিদের পুত্র, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। ইউসুফের মা লুবা ডারজানস্কা ছিলেন একজন লিথুয়ানিয়ান ইহুদি, যিনি জার্মানিতে নাৎসি নির্যাতনের হাত থেকে পালিয়ে ভারতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে এসেছিলেন। ইউকু নামে পরিচিত হামিদ হলেন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি সিপোলার কোটিপতি সিইও। তিনি তার মৌলিক গবেষণা, নিরলস প্রচেষ্টা এবং উন্নয়নশীল দেশগুলিতে এইডস, যক্ষ্মা, হাঁপানি ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য জরুরি ওষুধ সরবরাহে সক্রিয় ভূমিকার জন্য আন্তর্জাতিকভাবে সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন। 2005 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ, দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করে। জিওফাই সমীকরণ উভয় দিকেই যায়, যেমন অনেক ইহুদি মুসলিম ঐতিহ্যের সাথে জড়িত ছিলেন এবং গ্রহণ করেছিলেন, তেমনি অনেক বিশিষ্ট ভারতীয় মুসলিম ও ইহুদিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভারতে মুসলিম জীবনে ইহুদি প্রভাবের সবচেয়ে উল্লেখযোগ্য প্রমাণ হল ভারতের সমসাময়িক আধুনিক শিল্প দৃশ্য। 1930-1940-এর দশকে অনেক ইহুদি ইউরোপে ইহুদি বিদ্বেষ এবং নাৎসি নির্যাতন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তাদের মধ্যে ছিলেন কেট ল্যাংহ্যামার, দ্য ল্যাংহ্যামার, ইমানুয়েল স্লেসিঞ্জার, এমানুয়েল স্কোজিঞ্জার এবং রুডলফ ভন লেডেন, ব্রডফ ভন লেডেন। এই 3 শিল্প অনুরাগী এবং সংগ্রাহক ভারতের শিল্প আন্দোলনে গভীর প্রভাব ফেলেন এবং মুসলিম শিল্পী মকবুল ফিদা হোসেন এবং সৈয়দ হায়দার রাজার ক্যারিয়ার প্রচার ও সূচনা করার ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলেছিলেন।
বলিউডের অনেক মুসলিম ও ইহুদি নীতি ও লোককাহিনী দ্বারা প্রভাবিত হয়েছেন। 1958 সালের ইহুদি অর্থাৎ জিউ চলচ্চিত্রটি ছিল কোটি ঐতিহাসিক কল্পনাভিত্তিক নাটক, যেখানে রোমানদের দ্বারা ইহুদিদের নিপীড়নের কাহিনী তুলে ধরা হয়। এটি মুহাম্মদ শাহের উপন্যাস অবলম্বনে ওয়াজাহাত হুসেন মির্জা চাঙ্গেজি লিখেছেন। ছবিতে অভিনয় করেন দিলীপ কুমার, মোহাম্মদ ইউসুফ খান, মীনা কুমারী, মাহজাবিন বানো, নাজির হোসেন এবং নিগার সুলতানার মতো ব্যক্তিত্বরা। বলিউড ছিল ইহুদি এবং মুসলিমদের মধ্যে চূড়ান্ত মিলনস্থল এবং মিশ্রণের কেন্দ্রবিন্দু। যেমন ইহুদি চলচ্চিত্রে মুসলিম অভিনেতারা ইহুদি চরিত্রে অভিনয় করেন, তেমনি ইহুদি অভিনেতা অভিনেত্রীরা মুসলিম ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন। এই তিনজন ইহুদি অভিনেতা নূর জাহান ও আনারকলি অ্যানি স্যামসন ছিলেন আরেকজন ইহুদি যিনি ভারতের মুসলিম সমাজে বিরাট প্রভাব ফেলেছিলেন। 1939 সালে তিনি মুম্বাইয়ে আঞ্জুমান ইসলাম সাইফ তৈয়বজি গার্লস হাই স্কুল এবং জুনিয়র কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম অধ্যক্ষ হন। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে 5,000 এরও বেশি মুসলিম ছাত্রী পড়াশোনা করে। স্যামসন ছিলেন মুসলিম মেয়েদের শিক্ষার অগ্রগতিতে একনিষ্ঠ পথ প্রদর্শক ও অগ্রণী কর্মী। জোস হোরোভিৎজ ছিলেন আরেকজন ইহুদি শিক্ষাবিদ এবং পণ্ডিত, যিনি 1907-1914 সাল পর্যন্ত আলিগড়ের মুহাম্মাদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে মহামেরান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আরবি ও ইসলামী অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ভারত সরকারের হয়ে সারা দেশ থেকে সংগৃহীত 12,000 এরও বেশি মুসলিম শিলালিপি আরবি ও ফার্সি ভাষায় সংকলন ও অনুবাদে কাজ করেছিলেন। আরেকজন ইহুদি ড র্যাচেল রুবেন মুসলিম প্রকৃতিবিদ এবং পক্ষীবিদ হুমায়ুন আব্দুল আলীর প্রতি একটি সুন্দর জীবনী এবং শ্রদ্ধাঞ্জলি লিখেছিলেন। হুমায়ুন ছিলেন ভারতের বার্ডম্যান, সেলিম আলীর খুরতুত ভাই ড রুবেন ছিলেন ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির একজন নির্বাহী সদস্য, যেখানে তিনি হুমায়ুন আব্দুল আলীর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন।